ইমাম যখন নামাজ পড়াবেন আপনি পিছনে চুপচাপ থাকবেন, তখন আপনার পড়ার কোনো সুযোগ নাই। আমাদের দেশে একটা ফেরকা আছে আহলে হাদিস নাম, তারা বলে থাকে যে ইমামও পড়বে আমরাও পিছনে পড়ব। এর দ্বারা তারা মূলত কোরআনের হুকুমকে লঙ্ঘন করছে। আল্লাহ পাকে কোরআনে বলেছেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ তুরহামুন। যখন কোরআন পঠিত হয়, কোরআন পড়া হয়, ফাস্তামিউ লাহু, মনোযোগ দিয়ে কোরআন শুনুন, ওয়া আনসিতু, একদম চুপচাপ থাকো, লাল্লাকুম তুরহামুন, যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। বলেন সুবহানাল্লাহ। সমস্ত ফুকাহা একমত, এই আয়াত নাজিল হয়েছে নামাজের জন্য খাস, অন্য সময় আম। অর্থাৎ ইমাম যখন তেলাওয়াত করবে আল্লাহর হুকুম, মুসল্লি পিছনে তেলাওয়াত করতে পারবে না, সে শুধু শুনবে। কি করবে? চুপ থাকবে। তাহলে ইমাম পড়লে পিছনে মুসল্লি কেরাত পড়তে পারবে? সুযোগ আছে? ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। তো এই আয়াতের আমি 20 খানা জবাব দেব। কটা? 20 খানা। 10টা দেব অ্যান্টিভেনাম, যেটা ফাকি বলা হয়, যেটাকে বলে ইলমুল কালাম, যৌক্তিক লজিক্যালি জবাব, যে এই আয়াতে তাদের কোনো দলিলই নেই। হানাফি ভাইদের পক্ষ থেকে কি দলিল? সহিহ বুখারী হাদিস নাম্বার 1200, সহিহ বুখারী হাদিস নাম্বার 4534, সহিহ মুসলিম হাদিস নাম্বার 539, এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 949, সুনান তিরমিজি হাদিস নাম্বার 405 এবং হাদিস নাম্বার 2986, এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1219, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19278, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 856, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 3343, তাবরানী মুজামুল কাবির হাদিস নাম্বার 5062, সহিহ আবি আওয়ানা হাদিস নাম্বার 1718 এবং শারহু মানিল আসার, যেটা হানাফি মাযহাবের ইমাম তাহাবীর কিতাব, হাদিস নাম্বার 1016। এবার একটা হাদিসই পড়বো, মানে এত রেফারেন্স দিলাম, একটা দলিল পড়বো। কোন দলিল? সুনান তিরমিজি 405। কেন পড়বো? কেন এটা হানাফি ভাইদের অনুবাদ আছে। হানাফি ভাইদের অনুবাদ তারা কি করেছে, যেন বলতে না পারে আমি ভুল অনুবাদ করেছি, তাদের অনুবাদটা দেখে নেন। আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমি সচরাচরই একটা কথা বলে আসি, একজন মুমিনের উত্তম বৈশিষ্ট্য হচ্ছে তার কাছে যখন সত্য আসবে সে কিন্তু সেই সত্যটাকে আঁকড়ে ধরবে এবং সেই পথেই চলবে। যে সত্যের পথে চলে সে কিন্তু সাধারণত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথেই সে পরিচালিত হয়। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে আমি বলতে চাচ্ছি যে দেখেন, আমরা কিন্তু অনেক কথাবার্তা শুনে আসছি যে যখন আমরা সচরাচর অনেকেই জানি যে সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। আবার দেখা যাচ্ছে যে রুকু পেল সে কিন্তু যে রুকু পেল সে রাকাত পেল। এখানে যে বিষয়টা আমি আপনাকে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে, দেখুন, আপনি জ্ঞান দিয়ে একটু ধৈর্য সহকারে এই কথাগুলোকে শ্রবণ করার চেষ্টা করুন। আপনি কেবল প্রস্তুত থাকুন যে আমার কাছে সত্য আসলে আমি এটাকে গ্রহণ করব। তো আপনার কাছে সত্যটা উপস্থাপন করানোর চেষ্টা করা হচ্ছে, শুধুমাত্র এমনি এমনি কোনো সত্যকে আপনার সামনে দাঁড় করাচ্ছি না ভাই। আপনার কাছে দলিল দিয়ে, দলিল ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে আমরা প্রমাণ করার চেষ্টা করব যে আপনার কাছে আমরা সত্যি তুলে ধরলাম। বাকিটা আপনার ইচ্ছা, আপনি এখন এই সত্যিটা গ্রহণ করবেন কি করবেন না এটা একান্তই আপনার ব্যাপার। একটু ধৈর্য ধরে এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে হবে এবং মনটাকে পরিষ্কার করে দেখতে হবে। প্রক্ষান্তরে এই নিয়ত দেখতে হবে যে আপনার সামনে সত্যি আসা মাত্র এবং সত্যি এটা যে সত্যি সেটা প্রমাণ হওয়া মাত্র আপনি অবশ্যই সেই সত্যকে আঁকড়ে ধরবেন। এই মন মানসিকতাটাকে নিয়েই এই ভিডিওটা দেখা শুরু করেন, নচেত এই ভিডিওটা আপনার কোনো উপকারে আসবে না। যদি আপনার মন মানসিকতা খারাপ থাকে তাহলে এই ভিডিওটা দেখার পরেও আপনি গালিগালাজ করবেন, এতে আমাদের কোনো সমস্যা নেই। আপনার যত মনে চায় আপনি গালাগালি করেন, উই হ্যাভ নো প্রবলেম। যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন আমার, চলুন এ পর্যায়ে আমরা সেই সত্য উন্মোচনের ক্ষেত্রে দলিল ভিত্তিক আলোচনার মধ্য দিয়ে আমরা আপনার সামনে সত্যিটা উপস্থাপন করার চেষ্টা করি। প্রথমে একটা দলিল দেবেই, নিশ্চিত দেবে। সকলের একটাই দলিল, আপনি যতগুলো বই ঘাটবেন সে দলিলটা হচ্ছে সূরাতুল আরাফ, সূরা নম্বর 7 আয়াত নম্বর 204।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে, ও আইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়া মানে এবং, ইজা মানে যখন, কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করা হয়, ফাসতামিউ লাহু আনসিতু তখন তোমরা শ্রবণ করো এবং চুপ থাকো। যে তোমরা এই দুটো কাজ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে তোমাদের প্রতি রহমত বর্ষণ করবে। দেখেন স্পষ্ট কোরআনের আয়াত, যখন কোরআন পাঠ করা হবে তখন তোমরা চুপ থাকো। এবার হানাফি ভাইরা দলিল নিচ্ছে এখান থেকে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কোরআন যখন পাঠ করা হয় তখন চুপ থাকো, তো ইমাম সাহেব যখন নামাজ পড়াচ্ছে তখন ইমাম সাহেব তো সূরা ফাতিহা পড়ে, তো মুক্তাদি হিসেবে পড়তে হবে না। এটা তাদের প্রথম তাদের একটা জবাব, বা এখান থেকে এই দলিল তারা নিয়ে থাকে। ইনশাআল্লাহ এগুলো জবাব কি, তো এই আয়াতের আমি 20খানা জবাব দেব। কটা? 20খানা। 10টা দেবো অ্যান্টিভেনাম, যেটা ফাকি বলা হয়, যেটাকে বলে ইলমুল কালাম, যৌক্তিক লজিক্যালি জবাব, যে এই আয়াতে তাদের কোনো দলিলই নেই। প্রথম জবাব শুরু করি। প্রথম জবাব হচ্ছে এটা, যে এই আয়াতে ইমামের কথা উল্লেখ আছে। জবাব নম্বর 1, ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো। এখানে ইমামের কথা আছে? না। জবাব নম্বর 2, এখানে কি মুক্তাদির কথা আছে? জবাব নম্বর 3, যে এখানে কি জামাতের কথা উল্লেখ করা আছে? জবাব নম্বর 4, যে এখানে কি নামাজের কথা উল্লেখ আছে? দেখেন 4টা খুব সহজ জবাব, যে না ইমামের কথা আছে, না মুক্তাদি কথা আছে, না জামাতের কথা আছে, না সলাতের কথা আছে। এই আয়াতটা হচ্ছে আম। আমরা 5 নম্বর জবাব, যদি এটাই ধরে নিই যে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো, আর হানাফি ভাইদের দলিল তার মানে ইমাম সাহেব যখন সূরা ফাতিহা পড়ছে আমরা শুনতে পাচ্ছি, তো আমাদেরকে চুপ থাকতে হবে। এবার পাল্টায় অ্যান্টিভেনাম জবাব। ভাই বলুন তো, জোহরে আজকে নামাজ পড়েছেন আপনারা? আসর পড়েছেন? তো বলুন তো, জোহর এবং আসর নামাজে ইমাম সাহেব কি জোরে পাঠ করে? শুনতে পান? তো সেই সময় কি করবেন? সেই সময় কি করবেন? এই আয়াত তো সেখানকার জন্য প্রযোজ্য তাহলে হচ্ছে না। আবারও বাদ দেন, মাগরিবে কয় রাকাত নামাজ? 3 রাকাত, এশাতে 4 রাকাত, ফজরে 2 রাকাত। তো এই মাগরিবের 3 রাকাত আর এশার 4 রাকাত, তো মাগরিবের প্রথম 2 রাকাতে ইমাম সাহেব জোরে কিরাত করে, মুক্তাদির শুনতে পাই, কিন্তু তৃতীয় রাকাতে জোরে কিরাত করে। তার মানে সেখানে মুক্তাদি কি করবে? কি জবাব দেবেন? এশাতে 4 রাকাত, প্রথম 2 রাকাতে কিরাত হয়, শেষ 2 রাকাতে ইমাম সাহেব মনে মনে কিরাত পাঠ করে, তো সেখানে কি জবাব দেবেন? ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। তো সেই সময় তোমরা শ্রবণ করতে পারি না, শুনতে পাবেন নাকি? আওয়াজই তো হয় না, তো কি করবেন? জবাব কি? এটা 5 নম্বর জবাব, যেখানে তাদের কোনো দলিলই নেই। 6 নম্বর জবাব, মাদ্রাসাতে যখন শিক্ষক যখন কোরআন শিক্ষা দেয়, আছে না, তখন সকল ছাত্র একসঙ্গে জোরে জোরে পড়ে কি পড়ে না? জোরে জোরে পড়ে। তাহলে তখন এই ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ কোথায় থাকে বলেন? যখন মাদ্রাসাতে পড়া হচ্ছে, সকল ছাত্র হিফজ করছে, জোরে জোরে পড়ছে, তো মাদ্রাসায় পড়ার জন্য দলিল কোথায় পেলেন যে শিক্ষা দেওয়ার জন্য সবাই হট্টগোল করে কোরআন পাঠ করা যাবে? কেউ তো শুনে না সেই সময়। জবাব নম্বর 7, মৃত ব্যক্তি মানুষ যখন মারা যায় তখন দেখবেন কোরআন পাঠ করে কি করে না, মাথার কাছে গিয়ে বা পাশে একসঙ্গে 20 জন 30 জন জমাত হয়ে, তখন তো সবাই কোরআন পাঠ করছে, কে শুনছে? শুনে কেউ? তো এখানে জবাব কি? 8 নম্বর জবাব, দেখবেন ফজর নামাজ পড়ছে, ফজরের নামাজ মানে ভোরের নামাজটা পড়ছে, এই মতো পরিস্থিতিতে ইমাম সাহেব দেখছে 1 রাকাত পড়ে ফেলেছে, বা সূরাতুল ফাতিহা অন্য একটা কিরাত করছে, আর কিছু কিছু মুক্তাদি যারা জামাত পায়নি তারা দেখবেন এসে সঙ্গে সঙ্গে তার নফল সালাত পড়ছে, পরে কি পড়ে না? আর হানাফি মাযহাবের এটাই ফতোয়া যে ফরজ নামাজ চলছে কিন্তু ফজরের সুন্নাত পড়তে হবে। হানাফিদের যে কোনো ফিকার কিতাব উঠে দেখেন তারা পড়ে। তো তখন তো ইমাম সাহেব তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সূরা রহমান ধরেছে, মুক্তাদি পেছনে এসে নামাজ পড়ছে, তখন যায় কোথায়? বুঝতে পারলেন? অনেক সময় দেখা যায়। এবার আমাদের 9 নম্বর জবাব, মানে ফজরের সালাতে হানাফি মাযহাবের মাসালা হচ্ছে এটা, ইমাম সাহেব যখন জামাতের সালাত শুরু করে দিয়েছে, অলরেডি কিরাত করবে, কারণ 2 রাকাত নামাজ কিরাত তো হবেই সশব্দে। এখন মুক্তাদি এসে পেছনে দাঁড়িয়ে সে নামাজ পড়ছে নিজের মতো। কোন নামাজ? সুন্নাত নামাজ, ফজরে শামিল হয়নি, মানে ফজরের ফরজ নামাজে শামিল হয়নি। এখানে 9 নম্বরের অ্যান্টিভেনাম ফাঁকি জবাব হচ্ছে এটা, হানাফি মাযহাবের মধ্যে দেখবেন যে ইমাম সাহেব মাগরিবের নামাজ শুরু করেছে বা এশার নামাজ শুরু করেছে বা যে কোনো নামাজ, এবার ইমাম সাহেব কিরাত করছে,
ইমাম সাহেব কিরাত শুরু করেছে, ফাতিহা শেষ, অন্য কিরাত ধরেছে, শেষে মুসল্লি এসে মসজিদ উপস্থিত, এখন সে যায় নামাজের দোয়া পড়ছে, ইন্নী ওয়াজহাতু পরে কি পড়ে না? ইমাম সাহেব তো কিরাত করছে, ও আবার ইন্নী ওয়াজহাতু পড়ছে কেন? ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে, তো ও তো যায় নামাজের দোয়া পড়তে পারবে না, বাদ দেন যায় নামাজের দোয়া। তারপরে শুরু করে কি? নিয়াত। নিয়াত শুরু করে কি করে না? কারণ নিয়াত না পড়লে তো নামাজই হবে না তাদের। তো তারা নিয়াত পড়ছে, অথচ কোরআন তেলাওয়াত হচ্ছে। বাদ দিয়ে নিয়াতের কথা। 3 নম্বর পরে কি? সানা, পরে কি পড়ে না? সানা পড়ছে, অথচ ইমাম সাহেব কোরআন পড়ছে, পরে কি পড়ে না? তো তারা জবাব কি দিবে? কোন দিকে যাবে? আইনস্টাইনকে ডাকলেও সম্ভব নয় যে এটার সঙ্গে এটাকে সমাধান দেওয়া। কেন এখানে ওকে হয় মানে প্রথমে কি করতে? জায়নামাজের দোয়া, তারপরে নিয়াত পড়তে হবে, সানা পড়তে হবে, সব বাদ দেন, আল্লাহু আকবার তাকবীর দিতে হবে কি হবে না? তো ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকতে হবে, কিন্তু ও তো আল্লাহু আকবার বলছে কি বলছে না? অতএব কিরাত চলছে। তো এই আমাদের 10টা মানে 9টা অ্যান্টিভেনাম জবাব, বা টোটালি 10টা অ্যান্টিভেনাম জবাব, যেটা যৌক্তিক ফাঁকিওয়ালা জবাব, যে কোনোভাবেই সম্ভব নয়। কেন আমাদের একটা মাসালা রদ করতে গিয়ে ওদের 10টা মাসালা উল্টে দিতে হবে, 10টা মাসালাকে আগে উল্টে ফেলে দিতে হবে, তারপর আমাদের একটা মাসালাকে ওরা বিরুদ্ধে দলিল পেশ করতে পারবে, অন্যথায় পারবে না। এবার আসেন ইলমি তাহাক্কিকি আলোচনা, যেটা কোরআন এবং হাদিস এবং সালাফদের বুঝ অনুসারে এবার কিছু দালিলিক আলোচনা, মানে দলিলের লড়াই। এতক্ষণ হলো কি যৌক্তিক, কারণ তারা যুক্তি পেশ করেছে, আমরা পাল্টা যুক্তি দিলাম, আর ওরা একটা দিয়েছে, আমরা 10টা দিলাম, আলহামদুলিল্লাহ। এবার সবচেয়ে বড় দলিল হচ্ছে এটা, যে ওয়াইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু আনসাতু লাআল্লাকুম তুরহামুন, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো, শ্রবণ করো। এখন এই আয়াতটা কি নামাজের জন্য নাজিল হয়েছে? হানাফি ভাইদের দাবি যে এই আয়াত দিয়ে নামাজে ইমামের পেছনে মুক্তাদি কিরাত করবে না, এই জন্য নাজিল হয়েছে, এটা তার দাবি। এবার আমরা খণ্ডন করব কিভাবে? প্রথম খণ্ডন 11 নম্বর এই আয়াতের জবাব, যে সূরাতুল আরাফ, এটা কি সূরা? মাক্কি সূরা না মাদানী সূরা? মাক্কি সূরা। সূরা আরাফ কি সূরা? মাক্কি সূরা, মানে মক্কাতে এটা অবতীর্ণ হয়েছে, মক্কাতে অবতীর্ণ হয়েছে। আর নামাজরত অবস্থায় নামাজ পড়ছে, আমরা সকলেই জানি আগে প্রথম জামানাতে মানুষ যখন নামাজ পড়তো, পেছনে সাহাবীরা আপোষে কথা বলতো, এমনকি সাহাবীরা এসেছে মসজিদে, এসে সালাম আলাইকুম দিয়েছে, আর নামাজরত অবস্থায় ওয়ালাইকুম আসসালাম মুখে দিয়েছে, এটা ছিল আগে। এর দলিল অসংখ্য জায়গায় আছে। সহিহ বুখারী খুলবেন 1200 নম্বর হাদিস, যে নামাজের মধ্যে কথোপকথন চলতো। সহিহ বুখারী কত বললাম? 1200, মানে 1200 নম্বর হাদিস, এটা মনেই থাকবে। তো সূরা আরাফ হচ্ছে মাক্কি সূরা, মানে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে তোমরা চুপ থাকো। কোথায় নাজিল হয়েছে? মক্কাতে, আল্লাহ রাসূলের হিজরতের আগে। এবার আল্লাহ রাসূল হিজরত করে যখন মদিনায় চলে আসেন, কোথায়? মদিনায় চলে আসেন, তখন পবিত্র কোরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 238 অবতীর্ণ হয়। কুমিল্লাহি কনেতিন, এই আয়াত যখন অবতীর্ণ হলো, এই আয়াতের সহিহ বুখারীতে তাফসীর আছে, কি জানেন? আশ্চর্য হয়ে যাবেন। মক্কাতে অলরেডি সূরা আরাফ 204 নম্বর আয়াত অবতীর্ণ হয়ে গেছে, বোঝার চেষ্টা করেন। কোরআন পাঠ করলে চুপ থাকো, অথচ সূরা বাকারার 238 নম্বর আয়াত, এই আয়াতের তাফসীর সহিহ বুখারী হাদিস নাম্বার 1200, ওখানে বলা হচ্ছে স্পষ্টভাবে আল্লাহ রাসূল থেকে, আব্দুল ইবনে মাসউদ অনেকজন সাহাবী বর্ণনা করেছে, যখন সূরা বাকারার 238 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তখন আমরা নিজেদের মধ্যে আপোষে কথা বলা বন্ধ করে দিলাম। কোন আয়াতের ফলে? সূরা আরাফের না সূরা বাকারার? সূরা বাকারা। এবার এখানে ফাক্কি আরেকটা অ্যান্টিভেনাম জবাব, যে সূরা বাকারা মাক্কি সূরা না মাদানী সূরা? মদিনা। সবাই জানে, সমস্ত মুফাসসিররা একমত, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, দেওবন্দি, বেরেলভি, এমনকি শিয়াদের মধ্যে সকলেই একমত, সূরা বাকারা মদিনাতে অবতীর্ণ হয়েছে। তার মানে বোঝা গেল সূরা আরাফ অবতীর্ণ হয়ে গিয়েছে, ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করলে চুপ থাকো। তারপরে সাহাবীরা নিজেদের মধ্যে আপোষে কথা বলতো। নামাজের মধ্যে কথা বলা নিষেধ কোথায় হয়েছে? মদিনাতে। মদিনাতে কথা স্পষ্ট। সূরা বাকারা খুলেন, সূরা নম্বর 2 আয়াত নম্বর 238। সহিহ বুখারী দেখেন হাদিস নাম্বার 1200, যে সূরা বাকারার এই 238 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পরেই মুসল্লিদের মধ্যে আপোষে কথা বলা আল্লাহ রাসূল নিষেধ ঘোষণা করেছেন। অসংখ্য দলিল আছে, আমি 11 কোন হাদিসের গ্রন্থ থেকে রেফারেন্স দিই। সহিহ বুখারী হাদিস নাম্বার 1200, সহিহ বুখারী হাদিস নাম্বার
534, সহিহ মুসলিম হাদিস নাম্বার 539 এবং সুনান আবু দাউদ হাদিস নাম্বার 949, সুনান তিরমিজি হাদিস নাম্বার 405 এবং হাদিস নাম্বার 2986 এবং সুনান নাসাই হাদিস নাম্বার 1219, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 19278, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 856, সুনান কুবরা লিল বাইহাকি হাদিস নাম্বার 3343, তাবরানি মুজামুল কাবির হাদিস নাম্বার 5062, সহিহ আবি আওয়ানা হাদিস নাম্বার 1718 এবং শারহু মানিল আসার যেটা হানাফি মাযহাবের ইমাম তাহাবির কিতাব হাদিস নাম্বার 1016। এবার একটা হাদিসই পড়বো, মানে এত রেফারেন্স দিলাম, একটা দলিল পড়বো। কোন দলিল? সুনান তিরমিজি 405। কেন পড়বো? কেন এটা হানাফি ভাইদের অনুবাদ আছে। হানাফি ভাইদের অনুবাদ তারা কি করেছে, যেন বলতে না পারে আমি ভুল অনুবাদ করেছি। তাদের অনুবাদটা দেখে নেন যে এই যে নামাজে কথা বলা নিষেধ কোথায় হয়েছে, মক্কাতে না মদিনাতে? কেন সূরা আরাফ মাক্কি সূরা। এবার দেখেন দারসে তিরমিজি, আবারও জাস্টিস তাকু উসমানী বাংলা অনুবাদ, বাংলাদেশ থেকে এটা অনুবাদ করেছে। হাদিস নাম্বার 405 আমরা পড়বো। আপনার ইসলামিক ফাউন্ডেশন 405 নাম্বার দেখতে পারেন, হোসেন মাদানী প্রকাশনী 405 নাম্বার, আলবানী তাহকিক অনুসারে 405 নাম্বার। আলহামদুলিল্লাহ সকলের এই মানে ক্রমিক নাম্বারটা মিল আছে। 405 নাম্বার আপনারা দেখেন। এবার দেখেন পড়ছি, এখানে বলছে কি, আহমেদ ইবনে মানি রাহিমাহুল্লাহ মানে যেন তাবি তিনি বর্ণনা করছে, জায়েদ ইবনু আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সালাতে কথাবার্তা বলতাম। জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আমরা রাসূলের পেছনে নামাজরত অবস্থায় কথাবার্তা বলতাম। তারপরে বলছে নামাজরত একজন তার পার্শ্ববর্তী সঙ্গীর সঙ্গে কথা বলতো, না মানে নামাজরত অবস্থাতে একজন সাহাবী আরেকজনের সঙ্গে কথা বলতো। তারপরে বলছে শেষ আয়াত যখন সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হলো, তোমরা আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে এবং নিশ্চুপে, কুমিল্লাহি কোয়ানেতিন মানে আল্লাহর উদ্দেশ্যে দাঁড়াবে নিশ্চুপে অন্তর, মানে তখন আমরা চুপ থাকতে নির্দেশিত হলাম এবং আমাদের কথা বলতে নিষেধ করে দেওয়া হলো। কোন আয়াত অবতীর্ণ হওয়ার ফলে মুক্তাদির মধ্যে আপোষের কথাও নিষেধ হয়েছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত। আর সূরা বাকারা কোথায়, মক্কি না মদিনী? মাদানী। তার মানে এটা স্পষ্ট প্রমাণিত হলো সূরা আরাফ অলরেডি কোরআনে অবতীর্ণ হয়ে গেছে, কিন্তু সাহাবীরা আপোষে কথা বলতেন। এই হাদিস প্রমাণ করছে কথা বলতেন। কখন সাহাবীরা নিজেদের মধ্যে আপোষে কথাবার্তা সালাম দিয়া নিষেধ করেছে? সূরা বাকারা 238 নম্বর আয়াত অবতীর্ণ হয়। আর সূরা বাকারা কোথাকার? মাদিনী সূরা। তার মানে আমাদের 11 নম্বর অ্যান্টিভেনি জবাব যে না, এটা তাদের সম্পূর্ণ একটা ভুল ধারণা যে এই আয়াত ওয়াইজা কুরিয়াল কোরআন এর জন্য মানে মুক্তাদি কোরআন পাঠতো দূরের কথা, তারা আপোষেও কথা বলতো। মানে মুক্তাদি যে কোরআন পড়বে না, সূরা ফাতিহা পড়বে না, এটা তো দূরের কথা। তারা দুনিয়াভি কথা বলতো, সালাম দিত, তারা যে কোনো আপোষে কথাবার্তা বলতো। তো এটা আমাদের 11 নম্বর অ্যান্টিভেনাম জবাব, যেটা সুনান তিরমিজি হাদিস নাম্বার 405, সহিহ বুখারী 1200 নম্বর স্পষ্ট হাদিস। এখান থেকে দেখলেই স্পষ্ট প্রমাণিত হয়ে যাবে। এবার আমরা আরেকটা দলিল, যে আমরা তো অ্যান্টিভেনাম জবাব এবং হাদিস থেকে তাফসীর করে দিলাম। আসলে এই আয়াতটা সূরা আরাফের কারণে নামাজে কথা বলা নিষেধ হয়নি, বরং সূরা বাকারা। আর এটা মক্কাতে অবতীর্ণ, এটা মদিনাতে অবতীর্ণ। এবার হানাফি ভাইদের একটা দলিল যে আসলে কি তাই, শুধু এখানে হানাফি কেল্লা পড়বেন। কি বই নাম বললাম? হানাফি কেল্লা। নাসিরুদ্দিন চাঁদপুরি হাফেজাহুল্লাহ তার লেখা বই 49 নম্বর পৃষ্ঠা প্রথম খণ্ডে তিনিও এই কথা স্বীকার করেছেন। এবং তাফসীরে জালালাইন সূরা আরাফ 204 নম্বর আয়াতের ব্যাখ্যাতে জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ 911 হিজরিতে মৃত্যু, তিনিও বলেছেন যে সূরা আরাফ এটা মাক্কি সূরা, সূরা আরাফ এটা মাক্কি সূরা। এবার দেখেন 49 নম্বর পৃষ্ঠায় কি রেখেছেন দেখেন, সূরা ফাতিহা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে। কেননা এখানে অনেকে দাবি করে, মানে ইমাম মুজাহিদের সূত্রে একটা হাদিস আছে যে ওয়াইজা কুরিয়াল কোরআন, কোরআন পাঠ করো তোমরা চুপ থাকো। এই আয়াতটা মূলত জুমার খুতবার জন্য অবতীর্ণ হয়েছিল। মানে শানে নুজুল কিসের জন্য? জুমার খুতবার জন্য কথোপকথন না করে। এটা একটা মানে একটা সনদে একটা হাদিস পাওয়া যায় যে আয়াতটা অবতীর্ণ হয় শানে নুজুল। তো এই নাসিরুদ্দিন চাঁদপুরি তখন কি জবাব দিতে চেয়েছে, বলছে আসলে এটা মানে জুমার খুতবার জন্য নয়। দলিল খণ্ডন করেছে কি জানেন? তিনি বলছেন সর্বোপরি এও মনে রাখা দরকার যে উক্ত আয়াতটি মাক্কি, মানে সূরা আরাফে 204 নম্বর আয়াত মাক্কি। আর জুমা চালু হয়েছে মদিনা যুগে, তাই খুতবা সম্পর্কে আয়াতটি অবতীর্ণ, ইতিহাস গ্রাহ্য নয়, মানে ইতিহাসে গ্রহণযোগ্য নয়। তো আমরা এখানে অ্যান্টিভেনাম আবার জবাব বের করে নিলাম। উনি বলছেন যে আসলে জুম্মার জন্য এই আয়াতটা অবতীর্ণ হয়নি। তিনি দলিল কি বলছেন যে সূরা আরাফ হচ্ছে মক্কাতে অবতীর্ণ হয়েছে, আর জুম্মা ফরজ হয়েছে মদিনাতে 2য় হিজরি।
তার জন্য তিনি বলছেন অতএব এটা ইতিহাস থেকে গ্রাহ্য নয়। ঠিক আমরা অ্যান্টিভেনাম নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেবকে জবাব দিয়ে দিলাম যে সূরা আরাফ এটা মাক্কি সূরা, অথচ মদিনাতে কথা বলা নিষেধ হয়েছে, তাই এটাও ইতিহাস গ্রাহ্য নয় যে সূরা আরাফের কারণেই ইমাম পেছনে মুক্তাদি সূরা ফাতে পড়বে না। টিট ফর ট্যাট, বুঝতে পারলেন না? সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দলিল ভিত্তিক এই তথ্যবহুল আলোচনাটাও যদি আপনার হৃদয়কে পরিবর্তন করতে না পারে, আমি জানি না কিসে আর আপনার হৃদয়টাকে পরিবর্তন করাতে পারে। মনে রাখবেন, আমাদের পথ চলাটা সবসময় যে ঠিক, আমার বাপ দাদারা থেকে শুরু করে আমি যে পথে চলছি সেটাই যে সরল পথ, এটা এই ধারণাটা ভুলও হতে পারে। বুঝাতে পেরেছি? আপনি পূর্বে যা করে এসেছেন সেটা যে ভুল নেই, এই গ্যারান্টি আমরা কেউ দিতে পারি না। যাই হোক, সম্মানিত দিনী ভাই ও বোন আমার, দলিল দেওয়া হয়েছে, একাধিক দলিল। বিশ্বাস করেন, সহিহ বুখারী, সহিহ মুসলিম, আবু দাউদ, এই সমস্ত দলিলগুলো আমি নিজেই প্রথমে এই আলোচনাটা শুনেছি, এবং আমার কাছে যেহেতু সফটওয়্যার আছে, আল হাদিস নামে একটা সফটওয়্যার আছে, আপনারা চাইলে সেই সফটওয়্যারটা ইনস্টল করতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা সার্চ দিতে পারেন। সার্চ দিলে কিন্তু সেখানে সমস্ত হাদিসের যে ইয়েগুলো আছে, আপনার অ্যাপস গুলো আছে হাদিসের আর কি, সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, মুয়াত্তা মালিক আর অন্যান্য যতগুলো হাদিস রয়েছে সবগুলো হাদিসের গ্রন্থ একত্রিত আছে। সেখানে সার্চ বার আছে, হাদিস নাম্বারটা দিয়ে সার্চ দিলেই অটোমেটিক্যালি চলে আসে। আলহামদুলিল্লাহ, আমি মোটামুটি অনেকগুলো হাদিসই এখানে কিন্তু সার্চ দিয়ে দেখেছি এবং আমি সে হাদিসগুলোর সাথে কথাগুলোর মিলগুলো খুঁজে বেড়ানোর চেষ্টা করেছি। আলহামদুলিল্লাহ, হুবহু সেই সমস্ত কথাগুলোর মিল পেয়েছি। উপরে আরবি এবারতটা দেওয়া রয়েছে, আপনারা যারা আরবি ভালো বোঝেন বা এবারত যারা পড়তে পারেন, তো তারাও এই বিষয়টা একটু চেক করে দেখতে পারেন। আমি আশা করি যদি এই আপনার যখন চেকিংটা শুরু হবে, যখন আপনি প্রমাণ খুঁজতে শুরু করবেন, নিশ্চয়ই আপনি প্রমাণ পাইলেই এটা আপনার কাছে সত্য চলে আসলো। তো আপনার কাছে সত্য আসলে, আমি কি বলেছি, একজন মুমিনের উত্তম বৈশিষ্ট্য হচ্ছে তার কাছে সত্যি চলে আসবে আর সেই হয়ে সে তার সত্যিটাকে গ্রহণ করবে। এটা হচ্ছে একটা মুমিনের উত্তম বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাই বোন আমার, এ পর্যায়ে আমি বলতে চাচ্ছি, সত্য উন্মোচন করার জন্য বা আপনার সামনে সত্যটা উপস্থাপন করার জন্য যথাযথ দলিল আপনাকে পেশ করা হলো, এর পরেও যদি আপনি এটাকে না মানেন, তাহলে আর আমাদের কিছুই করার নেই। শুধুমাত্র আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আপনার সামনে দলিল ভিত্তিক দলিল দিয়ে সত্যটা উপস্থাপন করার। যাই হোক, লম্বা আলোচনা আর করছি না, এমনিতে লম্বা হয়ে গেছে ভিডিওটা, তাই আজকের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককেই ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।